হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মাই লিটল চ্যানেল ইউনিক এক্সামস টিউটোরিয়াল। চলো সময় নষ্ট না করে আজকের ক্লাসটি স্টার্টস। দেখো বন্ধুরা, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ দশম শ্রেণী 6.1-এর 25 নম্বর অঙ্কটি আমরা কীভাবে সমাধান করা হয় আমরা ওটা দেখবো পরিষ্কারভাবে, একেবারে সুন্দরভাবে বুঝবো। দেখো এখানে বলে দেওয়া আছে যে সুদের পর্ব 6 মাস। আমি এটা লিখে নিই আগে। তাহলে ফার্স্ট হচ্ছে তোমার সুদের পর্ব দেওয়া আছে কত? সুদের পর্ব দেওয়া আছে 6 মাস। এটা কথাটার মানেটা কি না, 6 মাস ছাড়া ছাড়া সুদ দেওয়া হয় বা 6 মাস ছাড়া ছাড়া সুদ প্রদান করা হয়। আচ্ছা, বার্ষিক সুদের হার এখানে দেওয়া আছে। দেখো বার্ষিক সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার দেওয়া আছে কত? বার্ষিক সুদের হার দেওয়া আছে 10%। ঠিক আছে, অথচ আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে 6 মাস ছাড়া ছাড়া সুদ দেওয়া হয়। তাহলে বার্ষিক মানে বছরে সুদ দেওয়া হয়, তাহলে 6 মাসে কত সুদ দেওয়া হবে সেটা আমাকে বের করে ফেলতে হবে। তাহলে সেটা হবে আর এর ভ্যালু। দেখো তাহলে কি বললাম, সুদের পর্ব সংখ্যা 6 মাস, সুদের পর্ব 6 মাস মানে 6 মাস ছাড়া ছাড়া সুদ প্রদান করা হয়। অথচ প্রশ্নে দেওয়া আছে যে বার্ষিক সুদের হার দেওয়া আছে। তাহলে তুমি এখানে ফার্স্ট লাইনই বের করে নাও যে বার্ষিক সুদের হার মানে বছরে সুদের হার। তাহলে বছরে মানে কত? 12 মাসে। তাহলে 12 মাসে সুদের হার, এটা কিন্তু পরীক্ষার খাতা করতে হবে। 12 মাসের সুদের হার একদম সব থেকে বেস্ট এবং সহজ প্রসেস এটা। 12 মাসের সুদের হার, 12 মাসের সুদের হার কত? 10%। তাহলে 12 মাসের সুদের হার 10% দেওয়া আছে। আবার সুদের পর্ব যেহেতু 6 মাস আছে, তাহলে 6 মাসের সুদটা বের করে ফেলতে হবে। তাহলে এক মাসের সুদ কত? 10/12। আর তোমার 6 মাসের সুদ হবে কত? তাহলে 10/12 গণিত 6। 6 দিয়ে কেটে দাও, 6 দুগুণে 12, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10। তাহলে কত হলো? 5%। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা হলো আমার সুদের হারের গল্প, যেহেতু 6 মাস ছাড়া সুদ বলেছে। নেক্সট কী বলেছে দেখো প্রশ্নেতে? নেক্সট বলেছে যেটা তোমার হচ্ছে আসল দেওয়া আছে 1600 টাকা আর সময় দেওয়া আছে 1.5 বছর। দেখো আসল দেওয়া আছে, আসল কত দেওয়া আছে? আসল দেওয়া আছে 1600 টাকা, মানে 1600 টাকা আসল দেওয়া আছে। আর সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে 1.1-2 বছর। এইগুলি হচ্ছে জিনিস আমার। এবার দেখো কি বলেছে, দুটি জিনিস চেয়েছে। একটা জিনিস চেয়েছে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল চেয়েছে, সুদ আসল চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে না। প্রথমে কি বলে? চক্রবৃদ্ধি সুদ। বেশ, সেটাই লিখি তাহলে। চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। চক্রবৃদ্ধি সুদ সমান কত? আর সুদ আসল সমান কত? সুদ আসল ইকুয়াল কত? দেখো দুটো প্রশ্ন, কিন্তু একটা দুটো একই প্রশ্ন দুটো পার্ট আছে। চক্রবৃদ্ধি সুদের পার্ট দেওয়া চেয়েছে এবং চক্রবৃদ্ধি সুদ আসল চেয়েছে। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রও জানি, চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্রও জানি। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসলটা যদি আমি ফার্স্ট বের করে নিই, তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল থেকে চক্রবৃদ্ধি আসলটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সুদটা পড়ে থাকবে। চলো চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্রটা কী আছে লিখি। দেখো সুদ আসল, তাহলে সুদ আসলের সূত্র কী আছে দেখো। সুদ আসলের সূত্র আমরা জানি P × 1 + R/100⁴ এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। তাহলে আমার কী কী চাই? পি চাই। দেখো এখানে পি এর মানটা পুট করতে হবে। তাহলে পি চাই বলতে, পি বলতে আমরা কী বুঝি? প্রিন্সিপাল বা আসল। এই আসল হচ্ছে এটা পি। তাহলে আমরা পি এর ভ্যালু পেয়ে গেলাম, পি এর ভ্যালু পেয়ে গেলাম। পি এর মান বসিয়ে দেবো। আরটা নিয়ে, ওয়ানটা নিয়ে আমার টেনশন নেই, কারণ ওয়ানটা ফর্মুলার ওয়ান। আর দেখো আর হচ্ছে সুদের হার। আমি এখানে কিন্তু সুদের হারটা, যেহেতু সুদের পর্ব 6 মাস বলেছে, তাহলে 6 মাসের সুদের হার, তার মানে এটা আমি আর বের করে ফেলেছি এখানে। আচ্ছা, 100 তো ফর্মুলার 100, এন আছে। দেখো এনটা কি? এন হচ্ছে বছর বা সময়। তাহলে এন বলতে আমরা এন বছরের সুদ আমরা বের করতে পারি। তাহলে এনের ভ্যালু যখনই তুমি জানবে বার্ষিক সুদ প্রদান করা নেই, যখনই প্রশ্নের মধ্যে দেখবে সুদের পর্ব 6 মাস দেওয়া আছে, সুদের পর্ব 6 মাস দেওয়া আছে, বা সুদের পর্ব 3 মাস দেওয়া আছে, 3 মাস দেওয়া থাকে, 4 মাস দেওয়া থাকে এবং 6 মাস দেওয়া থাকে, এই তিনটি টার্মে তোমাদের অঙ্কগুলো আসে। তাহলে সুদের পর্ব 3 মাস, 4 মাস এবং 6 মাস যখনই থাকবে, তাহলে এনের ভ্যালুটা কিন্তু তোমাকে আলাদা করে বের করে নিতে হবে। আর না হলে যদি গোটা বছরে বের করতে দেয়, মনে করো 1 বছরে, 2 বছরে, 3 বছরে, তাহলে 1, 2, 3 বসিয়ে ছেড়ে দেবে, হয়ে যাবে। তাহলে এন দেখো, এনের আমি ফরম্যাট এন কী জিনিস ডিটেলস বুঝিয়ে দিচ্ছি প্রিভিয়াস ভিডিওতে, যারা যারা দেখো দেখে নেবে। এন বলতে আমরা কী বুঝি জানো? এন বলতে যত মাস দেওয়া থাকবে, মানে 6 মাস দেওয়া থাকবে, মানে যত মাসের বের করতে দিয়ে দেবে। এই যে বছরটা দেওয়া আছে, মানে যত বছর দেওয়া থাকবে, যত সময়টা দেওয়া থাকবে, সেই সময়টাকে আগে বছরে কনভার্ট করে নিতে হবে। তাহলে 1.5 বছর আছে, তার মানে 1 + 1 = 2 বছর আছে। আমার তো বছরটা বছরেই আছে, তাহলে কনভার্ট কিছু করতে হচ্ছে না। আমি জানি কি এনের ভ্যালু সময় যা দেওয়া থাকবে সেটাকে কিন্তু বছরে ফার্স্ট কনভার্ট করে নিতে হবে। তার সঙ্গে
সুদের পর্ব সংখ্যা বা বাৎসরিক সুদের পর্ব সংখ্যা গুণ হয়। বাৎসরিক সুদের পর্ব সংখ্যা মানে কি, বছরে কতবার সুদ দেওয়া হয়। এই সুদের পর্ব 6 মাস, মানে 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, মানে বছরে কতবার সুদ দেওয়া হচ্ছে, 2বার। তাহলে আমি এখানে 2 লিখবো। যদি এখানে 4 মাস অন্তর সুদের পর্ব দেওয়া থাকতো, তাহলে বছরে কতবার সুদ দেওয়া থাকতো, তাহলে এখানে 3 লিখতাম। যদি এখানে 3 মাস দেওয়া থাকতো, 3 মাস অন্তর অন্তর সুদ প্রদান করা হলে বছরে কতবার সুদ প্রদান করা হচ্ছে, 4 মাস, 4বার সুদ প্রদান করা হচ্ছে, তাহলে আমি এখানে 4 লিখতাম। বোঝা গেল? তাহলে এইখানটা দেখো এন কত হবে, 2 একে 2 এর একে 3 2 আর 2, এই 2 2 কেটে গেল, এন সমান হচ্ছে 3। তাহলে এন এর ভ্যালু যদি তুমি এখানে সরাসরি 1.5 বছর লিখে দিতে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত। এবার শুধু পুট করে দাও। দেখো পি এর ভ্যালু কত আসে, পি এর ভ্যালু হচ্ছে 1600। দেখো পি এর ভ্যালু আমি 1600 লিখলাম, ঠিক আছে, পি এর ভ্যালু 1600 লিখলাম। আচ্ছা, 1 তো ফর্মুলার 1 আছে, আর এর ভ্যালু কত, এই যে আর এর ভ্যালু 5 হয়ে গেছে, সাইডে করলে কোনো অসুবিধা নেই পরীক্ষার খাতায়। আর 100 আছে এখানে, টু দি পাওয়ার n আছে। ব্যাস আমার এখানে চক্রবৃদ্ধি সুদ আসল বেরিয়ে পড়বে। দেখো 1600, 5 দিয়ে কেটে দাও, 5 20 100 হবে, তাহলে এটা 1 প্লাস, এটা 1/20 হলো, 1 প্লাস 1/20 টু দি পাওয়ার n। ঠিক আছে, এখানটা লেখো ছোটো করে, 1600 হচ্ছে 20 আর 1 এদিকে তোমার 20 লসগু হবে, 20 1 এ 20, এটা কোনাকুনি গুণ 20 1 এ 20, আর 1 1 1 টু দি পাওয়ার n বলতে, ও n এর ভ্যালু তো আমরা অলরেডি পেয়ে গেছি, n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3টা লিখে দিই এখানে, 3 এখানে 3 লিখে দিলাম। দেখো এখানে কি লিখবে তুমি, 1600 লিখলে, 20 আর 1 21 লিখলে, আর নিচে 20 আছে, 20 বসিয়ে দাও, তাহলে পাওয়ার কত আছে, পাওয়ার 3 আছে। তাহলে এখানে হচ্ছে 1600। এবারে কি করবে, 21-এর 20-কে পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে 3বার গুণ আকারে লিখবো। তাহলে 21-এর 20 গণিত 21-এর 20 গণিত 21-এর 20 হলো, 21-এর 20 গণিত 21-এর 20 গণিত 21-এর 20। তাহলে এবারে কাটাকাটি করে দাও। তাহলে কাটাকাটি করে দিলে কী হবে, দেখো একটা 2টো শূন্য কেটে গেল, একটা 2টো শূন্য কেটে গেল। তাহলে এখানে 2 দিয়ে কাটলে আমার 8 2 গুণে 16 হচ্ছে, এই 2টা কেটে গেল, এই 2টাকে কাটলে 4 2 গুণে 8 হচ্ছে, তাহলে 4 5 এ 20। তাহলে উপরে 21 গণিত 21 গণিত 21, তাহলে উপরে রয়েছে 21 গণিত 21 গণিত 21 গণিত 21 গণিত 21, আর নিচে কি আছে, নিচে আছে তোমার এই 5 আছে। তাহলে তাহলে গুণ করে দাও, 21কে 21 দিয়ে গুণ করে দিলে 21-এর বর্গ, আশা করি তোমরা জানো, এটা মুখস্থ রাখবে। 21-এর বর্গ হচ্ছে 4401 গণিত 21, নিচে কত 5। দেখো তাহলে 21 একে ডিরেক্ট গুণ করে দাও, 21-এ 21-এর 1, হাতে হচ্ছে 2, তাহলে 4 21-এ 84 আর 2 86, 6 হাতে 8 রইল, 4 21-এ 84 এটা 92, 92/5। তাহলে এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ আসলের পরিমাণ। তাহলে এবার ওটাকে তুমি দশমিকে কনভার্ট করে দাও, মুছে দিচ্ছি। তাহলে দশমিকে কনভার্ট করে দিলে কি হবে, সিম্পল যেরকম তোমাদের দশমিকের ভাগ তোমরা শিখেছো, সেই ভাগটি লিখে করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে 9261-কে 9261-কে কত দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5 একে 5 গেল, একবার গেলে বিয়োগ হচ্ছে 4, 2 নামবে, 5 আসতে 40 হলো, 2 রিমাইন্ডার থাকে, 6টা নামবে, তাহলে 5 5-এ 25 হলো, 1 আর এখানে 1 আছে, 5 2 গুণে 10 হলো, তোমার 1 পয়েন্ট দিয়ে শূন্য হয়, 5 2 গুণে 10 হলো। তাহলে কত হলো, 1852.2। এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ বেরোলো, অতএব সুদ আসলের পরিমাণ। অতএব সুদ আসলের পরিমাণ হচ্ছে, সুদ আসলের পরিমাণ কত, 1852.2, 1852.2 শূন্য বসিয়ে দাও একটা টাকা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সুদ আসলের পরিমাণ। আরেকটি জানতে চেয়েছিল কি, সুদের পরিমাণ জানতে চেয়েছিল। তাহলে দেখো সুদ আসলের পরিমাণ জানতে চেয়েছে, আমরা নতুন করে আর সুদের ফর্মুলাটা পুট করব না, সুদের ফর্মুলাটা পুট করলে সেম ক্যালকুলেশন হয়ে আসবে। তাহলে কোনো একটি সুদ আসল থেকে যদি আসলের পরিমাণ বিয়োগ করে দিই, মাইনাস করে দিই, তাহলে কী পড়ে থাকে, সুদের পরিমাণ পড়ে থাকে। তাহলে ওদের সুদের পরিমাণটা তো আমরা এমনি জেনে গেলাম। তাহলে অতএব সুদের পরিমাণ কত হবে, সুদ আসলটা এইটা হলো 1852.20 টাকা, মাইনাস সুদ আসল কত ছিল, 1600 টাকা আসল ছিল। অঙ্কে বলে দেওয়া আছে 0.20,
5 টু 6 কত 2 আর 252 টাকা 20 পয়সা হচ্ছে সুদের পরিমাণ। তাহলে দুটো অঙ্ক বেরিয়ে পড়লো, সুদ আসলের পরিমাণ এইটা হয়ে গেল, আর এটা তোমার হচ্ছে সুদের পরিমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে তোমরা যদি বলতে যে স্যার তাহলে ওটা আমি সুদ আসলের তো আলাদা ফর্মুলা আছে, সুদ আসলের নিশ্চয়ই ফর্মুলা আছে, সুদ আসলের আলাদা ফর্মুলা আছে। সুদ আসলের ফর্মুলা হচ্ছে তোমরা জানো P × 1 + R/100 টু দি পাওয়ার n - p। তাহলে এটাকে আমার আবার ডবল করে ক্যালকুলেশন করতো। আমি কী করলাম, জাস্ট এইটুকু বের করে দিলাম, সুদ আসলটা বের করে দিলাম, সুদ আসলটা বের করে নিয়ে আসলটা মাইনাস করে দিলাম, তাহলে আমি সুদ আসল পেয়ে গেলাম। ওকে, আশা করি আই হোপ বুঝতে পেরেছো। হচ্ছে